গণতন্ত্র হইলে আরে কলেজ উঠতে পারি বাসায় আব্বু আম্মুকে বলতে হবে মা বোনদের বলে যায় ভোট দেন। ভাই আপনি ভালো আছেন? আবার করলো যাই 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 আস্তে 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 ভোট দেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন, উনি বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের বিচার করা হবে, যেটা শেখ হাসিনা কোনোদিন বলেন নাই। তিনি কখনো খালেদা জিয়াকে সম্মান করে কথা বলেন নাই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে এত অত্যাচার হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী হওয়ার পরেও তাকে জেলখানায় দেওয়া হয়েছিল, তাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি একদিনের জন্য একটি কথাও শেখ হাসিনার বিরুদ্ধে খারাপ ভাষায় কথা বলেন না। তিনি রাজনীতির ভাষায় কথা বলেছেন, কিন্তু মুখ খারাপ করে তিনি কোনোদিন কথা বলেন না। এটাই পার্থক্য শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। আমরা এই যে আমাদের মা বোনরা রয়েছেন, তাদের কাছে আমরা আশা করব যে আগামীর ভোট মা বোনদের ভোটটি ধানের শীষের পক্ষে হোক, আগামীর তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক, আগামীর বাংলাদেশের ভোট ধানের শীষের পক্ষে হোক। দলের মনোনয়ন প্রত্যাশী অনেকেই রয়েছেন, আপনারা দেখছেন সকলে মাঠে কাজ করছেন। দল যাকে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা কারো সাথে কোনো খারাপ আচরণ করবেন না। কোনো প্রার্থীর যারা সমর্থক রয়েছে বা নেতা কর্মী রয়েছে, কারো সাথে অসদাচরণ করবেন না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।